নমস্কার। আজকে আমাদের আনন্দ সংবাদ লাইভে আছেন বিশিষ্ট ডাক্তারবাবু জাভেদ আক্তার সাহেব। আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সম্প্রতি এবারে আলোচনা হলো আর কি, এবং তারপরেই আমি ডাক্তারবাবু পেয়েছি। মেডেলা অঙ্কোলজি ইনস্টিটিউট আগরপাড়াতে অবস্থিত। ডাক্তারবাবু, ব্রেস্ট ক্যান্সার মহিলাদের যেটা আলোচনা হচ্ছিল যে আপনার আলোচনা সভাতে খুব কমন একটা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম মহিলা এড়িয়ে যায় আর কি। এই যে তার যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সে প্রথমে জানবে কিভাবে, আর কখন সে ডাক্তারবাবুর কাছে আসবে আর কি, মানে একদম যে হ্যাঁ আমাকে ডাক্তারবাবু যেতে হবে আর কি, এই ব্যাপারটা যদি ছোট্ট করে বলেন। দেখুন, আমাদের মানে আজকে এই যে ক্যাম্পটা বা আপনি মানে অ্যাওয়ারনেস ক্যাম্প বলুন বা অ্যাওয়ারনেস ক্লিনিক বলুন বা যাই করুন, যাই বলুন, অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটা করার মেন উদ্দেশ্য আজকে এই 100 জন মহিলা যারা এসছেন তাদেরকে যে দেখার, সেটা তো একটা আছেই, কিন্তু ওনাদের মাধ্যমে আর 5000 মহিলা যেন জানতে পারে যে কি কি দেখা হয়েছে, কি কি জিজ্ঞেস করা হয়েছে, সেটা ঠিক আছে। এইটা কারণ খুব কমন, মানে এই স্তনের ক্যান্সারটা ভীষণ কমন আজকাল। ওয়েস্টার্ন লাইফস্টাইল বলুন বা আগে কিন্তু ভারতে স্তনের ক্যান্সার কমনেস ছিল না, আগে জরায়ুর ক্যান্সার সবচেয়ে কমন ছিল। আজকের দিনে স্তনের ক্যান্সার খুব কমন, নানা ধরনের নানা কারণে। একটা হলো জরায়ুর ক্যান্সার আমরা অনেক অনেক কারণে আমরা প্রতিরোধ করতে পেরেছি, আর স্তনের ক্যান্সার এখন তার বেশি হয়ে গেছে, আর বিভিন্ন লাইফস্টাইলের জন্য। এবার আপনি জিজ্ঞেস করছেন যে কি 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 দেখলে, দেখাটা হলো যেটা বলছি যে আমার কাছে মানে 70% পেশেন্ট আসে যারা বলে যে ডাক্তারবাবু, আমার না একটা মটরশুটির মতন একটা একটা ছোট্ট একটা দানা হয়েছিল, সেটা আমি ফিল করেছিলাম, কিন্তু সেটা কতদিন আগে, 2 বছর আগে। তো 2 বছর কি করছিলেন? তো 2 বছর ডাক্তারবাবু বুঝতে পারিনি অত, ক্রমশ বাড়ছে বাড়ছে, এখন এত বেড়ে গেছে, সেই জন্য এলাম। এবার সেই যখন যদি আসতেন তখন কাজ হয়ে যেত। মানে প্রাথমিকভাবে যখন ব্রেস্টের মটর দানার মতো কিছু যদি কেউ অনুভব করে, একদম সেটাই লক্ষণ। একদম না, না, শুধু সেটাই নয়। আচ্ছা, কেবলমাত্র সেটা, এটাই বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা। কিন্তু তার সাথে আরো আছে, নিপিল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে, বা ওই ব্রেস্টের স্কিন বা চামড়ায় একটা দেখবেন একটা ডিম্পলিং একটা হয়েছে, একটা ডিম্পলের মাধ্যমে ভেতরে ঢুকে গেছে, বা ব্রেস্টের স্কিনটা কেমন একটা খড়খড়ে একটা হয়ে গেছে। সেইগুলো যদি থাকে অবশ্যই যেন ডাক্তারের কাছে যা। খুব কমন জিনিস, হয়তো মানুষ বলবে যে সবাই ভাববে যে কিছুই না, ঠিক আছে একটু দেখি, একটু মলম লাগিয়ে দিয়ে একটু কিছু একটা করি, কিন্তু আদেও সেটা নয়, ভেতরে যে কি হচ্ছে। সেই জন্য অলওয়েজ এটাতে যাওয়া উচিত। এই এই যে জিনিসটা, এটাই আমরা সবাইকে এই বার্তাটা পৌঁছতে চাই যে কিছু হলে যেন একজন ডাক্তার একজন দেখা। প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, সেটা সেটা এমন কিছু ব্যাপারও নয়, খুব ইজিলি ভাবে সেরে যায় আর কি। এবং ক্যান্সার মানে যে যে বিষয় যেটা আলোচনা করছিলেন, আমরা ছোটবেলায় শুনতাম ক্যান্সার হ্যাজ নো আনসার। আমি যখন ডাক্তারি মানে যখন ক্যান্সারে পড়তে আরম্ভ করলাম, তখনও তাই জানতাম, তখনও তাই শুনেছিলাম, ক্যান্সার হ্যাজ নো আনসার। কিন্তু এখন তো ভীষণ ভাবে আনসার আছে প্রাথমিক পর্যায়ে যদি। অবশ্যই। আচ্ছা ডাক্তার, আরেকটা ব্যাপার, যে এই যে ব্যাপারটা হচ্ছে কেন, এবং এটা প্রতিরোধ যে হবে না, এরকম কি কোনো উপায় কিছু আছে? না, এখন তো অনেক কিছুই বেরোচ্ছে এর মধ্যে। আমাদের এখন জিন সিকোয়েন্সিং, মানে এটা মানে আমরা দেখতে পারি হোল জিনোম সিকোয়েন্সিং, নেক্সট জিনোম সিকোয়েন্সিং, এটা দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি যে ওনার ব্রেস্ট ক্যান্সার হতে চলেছে, ওনার হবে কি হবে না, এইগুলো। কিন্তু এইগুলো এখন খুব বেশ কস্টলি টেস্ট, সেই জন্য আমরা এখন সবাইকে ইয়ে করছি না। হয়তো আজ থেকে 10 বছর পরে এই টেস্ট গুলো খুব খাদ্যাভ্যাসের জন্য হতে পারে, এটা হতে পারে, অনেক অনেক কারণে হতে পারে। এবার বলা নির্দিষ্ট কিছু বলা হয় মানে না, আছে নির্দিষ্ট কিছু কিছু কারণ আছে। একটা 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 কারণ আছে, যে মহিলাদের বিয়ে হয়নি তাদের মধ্যে এটা বেশি দেখা গেছে, নাম্বার 1। নাম্বার 2, যারা ব্রেস্ট ফিড করেননি তাদের মধ্যে এটা বেশি দেখা গেছে, ঠিক আছে।
যাদের মানে ইয়েটা মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা অনেক বেশি, তাদের মধ্যে দেখা গেছে। তো বিভিন্ন এইসব বিভিন্ন ইয়ে আছে যেটাতে দেখা যায়। তার সাথে তো একটা আননোন ফ্যাক্টর একটা থাকেই। তো আরেকটা ব্যাপার যে খরচ একটা খুব বড় ফ্যাক্টর। সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা, ক্যান্সার মানে একটা বিশাল কিছু ঘটে গেছে বা একটা এই ব্যাপারটা নিয়ে যদি প্রাথমিক পর্যায়ে যদি কেউ আসে, বিশেষ করে আপনার এখানে যদি আসে, সেইটা যদি একটু ধারণা দেন কিরকম খরচ মোটামুটি তার হতে পারে। দেখুন, আমাদের কাছে যদি কেউ আসে আজকের দিনে যদি এই হাসপাতালে কেউ আসে, আমরা পুরোপুরি আমরা তো স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট করি। স্বাস্থ্যসাথীতে খুব খরচা কিছুই হয় না, কিছুই খরচা হয় না। বলতে গেলে হয়তো 400-500 টাকা এদিক ওদিক, এই 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 সেই কিছু ওষুধ পাওয়া গেল না বা কিছু একটা, খুব বেশি হলে এটা, বা 1000 টাকা, এর থেকে বেশি কিন্তু খরচা হয় না। কিন্তু আসল খরচা কিন্তু লাখ খানিক 2 লাখের খরচা কিন্তু স্বাস্থ্যসাথীতে পুরোটাই আমরা পাবো। আমরাই কেবলমাত্র একটা হাসপাতাল, আমরা খুব গর্ব করে বলতে পারছি পুরো গোটা কলকাতায় যেটা কমপ্লিট স্বাস্থ্যসাথী আমরা প্রোভাইড করি। যেটা বারবার বললেন যে অনেক কিছু ক্ষেত্রেই কোনো রিজন তো খুঁজে পাওয়া যায় না, তাও যদি কিছু ইনস্ট্রাকশন দেন যে কি কখন ডাক্তারদের আসতেই হবে। বললাম। আর হ্যাঁ, আরেকটা খাদ্যাভ্যাস মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে না, যেটা সিম্পল ব্যাপার, ব্রেস্টে যদি কোনো লাম্প, কোনো ডিসচার্জ, কোনো অ্যাবনর্মাল সিমটম কিছু যদি দেখা যায়, অবশ্যই ডাক্তারকে কন্ট্যাক্ট করবেন, অতি অবশ্যই ডাক্তারের কন্ট্যাক্ট করবেন। নাম্বার 2 হলো কোনো হরমোনাল থেরাপি আপনি নিচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে ব্রেস্টে কিছু, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর এই ধরনের সেমিনার কি আপনারা জেলায় বা রেগুলারলি আমরা করছি, আমরা জেলায় যাচ্ছি, জেলা থেকে এরপরে আমরা এবার পঞ্চায়েত লেভেলে যাব। থ্যাংক ইউ ডাক্তারবাবু, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।